দ্বিতীয়বার এখানে আর একটা ট্রেড নিয়েছি। তখন আমি বলেছিলাম যে এটা ভাঙবে, কিন্তু না ভেঙে এখানে এসে আবার সাপোর্ট নিয়ে এখানে উপরে উঠেছে, তাই এখানে থেকে ট্রেড নিয়েছি। কিন্তু এখন কী হবে জানি না। এই ট্রেড লাইন ব্রেক করেছিল, তারপরে আবার চলে এসেছে। আমার যদিও এসএল একেবারে এখানে নিয়ে আসা আছে, যদি এসে টাচ করে এসএল যাবে না, যেখানে শুরু হয়েছিল সেখানে শেষ হয়ে যাবে। আর দেখা যাক নিউজ শেষ হয়েছে, এই প্রাইস অ্যাকশন পর্যন্ত যায় কিনা। যদি যায় ভালো, না হলে তো আমার এসএল যাবে না, একবারে ওপেন পজিশনে কেটে যাবে। দেখা যাক কী হয়। এই প্রাইস অ্যাকশনে একবার আসার কথা মার্কেট, কিন্তু এখন কখন যাবে দেখা যাক। দেখা যাক, একটু ওয়েট করি। একটু ভাঙছে, এর মাঝে কোনো প্রাইস অ্যাকশন নাই, সরাসরি এটাই আছে। কী হয় দেখা যাক। আমার এসএল একেবারে এই পর্যন্ত নিয়ে গেছি, অর্থাৎ আমার এসএল কাটবে না। দেখা যাক কী হয়। হলে তো ভালোই, না হলে ঘটনা কি ঘটে দেখি। আর বিশ্বাস প্রাইস অ্যাকশন পর্যন্ত যাবে মার্কেট। ব্যাক করেছে আবার নিচে। দেখি কি করে। আমি মূলত ডেমোতে ট্রেড করতেছি, শিখতেছি। মূলত পেশেন্ট কম, এই পর্যন্ত একটা রেসেল কিন্তু যায়নি। এখানে একটা ট্রেড করেছে, ওখান থেকে ব্যাক করেছে, আবার উপরে গিয়েছে। এসএল স্বয়ংক্রিয়ভাবে সবগুলো কেটেছি। এটা লাস্ট, দেখা যাক কি হয়। প্রাইস অ্যাকশন। এখানে যদি ট্রেডটা কেটে যায়, অর্থাৎ এসএল চলে যায়, তাহলে আমি মনে করব যে এটা ডাউন ট্রেন্ড 1। আর 2 নম্বর, এখন টোকিও সেশন চলতেছে, টোকিও সেশনে ডাউনে চলতেছে। হয়তো লন্ডন সেশন শুরু হলে এই মার্কেটটা আপে মুভমেন্ট দেবে, এটাই হতে পারে। অর্থাৎ এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের কারণে আমার ডাউনে যাচ্ছে, এরকম বিষয়। আর যদি প্রফিট হয়ও, তার মানে আমি ধরে নেব যে এটা হচ্ছে 1 মিনিটের পিএ এরিয়া, এই এরিয়ায় গিয়েছে। আমি যদি দেখাই ট্রেডিং ভিউ, এই যে ট্রেডিং ভিউয়ে কিন্তু ওই বিষয়টা আমি বলতেছি। এই যে এখানে পিএ এরিয়া, এর বাদে আর কোনো এরিয়া নেই। যে এখান থেকে সাপোর্ট নিচ্ছিল, এখানে একটা পিএ এরিয়া ছিল। দেখা যাক কি করে মার্কেট, এখানে যাই নাকি এসএল মেরা উঠ দেওয়া, কি হয়। এর মাঝে কিছু আমি দেখতে পাচ্ছি না, বিধায় আমি ট্রেড নিয়েছি। দেখা যাক কি হয়। তো এখানে একটা শক্ত সাপোর্ট হয়েছে, এটা ওভারকাম করতে হবে। আর একটা বিষয়, এখান থেকে যদি আমি বিবেচনা করি যে একটা ট্রেন্ড লাইন, হ্যাঁ, এবার না ভাঙলে দ্বিতীয়বার ভাঙবে, আর এসএল মনে হয় চলে যাবে।
এখনো যায়নি। এখানে একটা ট্রেড লাইন ছিল যেটা আমার অলরেডি কেটে দিয়েছে। আচ্ছা, এটা ডিলিট করি। আর একটা ট্রেড লাইন সৃষ্টি হলো এই পিএ এরিয়া থেকে যেই পর্যন্ত, একবারে কাট টু কাট মিলে গেছে। দেখেন এখান থেকে এখানে একটা 3টে পয়েন্ট ট্রেড লাইন। 3টে হলে 4 বেলা ওটা আউট হয়। যদি আবার না হয় তাহলে আমি মনে করবো চতুর্থবারের বেলা ওটা কী হবে, ব্রেকআউট দেবে। মনে হচ্ছে আমার এসএল যাবে। এসএল যাবে বলতে মল পয়েন্টেই। আর ব্রেকআউট দিলে আশা করা যায় যে ওটা ওভারকাম করে আপে চলে যাবে। দেখা যাক কী করে। এবারে মনে হচ্ছে যে ওখানে ঠেকে হয় উপরে যাবে, অথবা ব্রেকআউট দিয়ে নিচে চলে আসবে টাচ করে। উপরে গিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, আর একটা ওই পি এরিয়ায় গেলেই হবে। আচ্ছা, পি এরিয়ায় যাবে কি যাবে না সেক্ষেত্রে আমি কি করতে পারি, 48 সেকেন্ড 46 সেকেন্ড জাস্ট শেষ সময় কেটে দেবো যদি এই 1 মিনিটের মধ্যে না হয়। 36, 37, 32 সেকেন্ড, 32 সেকেন্ড, 25, 24, 22, 18। ও শিট, ডাউনে চলে আসতেছে মার্কেট। মনে হয় না যাবে। এই তো 20টা মেরে দিয়েছে আমার। আচ্ছা, আর একটা ক্যান্ডেল ওয়েট করি, যদি ওই পর্যন্ত গেলে কেটে দেবো। আর 1 মিনিট ওয়েট করি। পি এরিয়া পর্যন্ত যাওয়ার দরকার। কি জায়গায় ব্রেকার দেওয়া আনিছে, বহুত প্যারা দেয় মার্কেট। তো আমি এখান থেকে কেটে দিয়ে বের হতে চাচ্ছি। সে আবার নিচে চলে এসেছে। 22, আচ্ছা, আমি কেটে না দিয়ে আমি একটা করতে পারি, ট্রেল করতে পারি। এসএল আমি $2 আমি কনভার্ট করলাম নেটওয়ার্ক এরর। যদি পাই সেক্ষেত্রে $2 পাবো, 2 দশমিক। আর যদি না পাই, আর যদি ফুল পাই তাহলে ফুল পেলাম, ট্রেল করলাম। মনে হয় না পাবো, যে হারে নিচে আসতেছে। অ্যান্ড কেটে যাবে মনে হচ্ছে, তো এই কারণে লোভ করতে নাই। এরকম বিষয়ে এই তো আমার চলে যাবে, বুঝতে পেরেছি। যাওয়ার সুযোগ নেই। ওকে, আমরা পরের ট্রেড আবার চেষ্টা করবো, দেখা যাক কি হয়। এটা আবার উপরে যাচ্ছে, গেলে ভালো। ওকে, গুড।